আল্লাহ তাআলা হযরত নূহ আ-কে তার সম্প্রদায়ের নিকট নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি তার জাতির উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্টভাবে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ উপাস্য নেই। আমি তোমাদের জন্য একটি মহা দিবসের কিয়ামতের কঠিন শাস্তির আশঙ্কা করছি। নূহ এর এই ব্যাকুলতা ও দাওয়াত শুনে তার সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। উত্তরে নূহ অত্যন্ত নরম ও দৃঢ়ভাবে বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো ভ্রান্তি বা গোমরাহি নেই। আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি এবং তোমাদের শুভকামনা করে সৎ উপদেশ দিচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন অনেক কিছু জানি যা তোমরা জানো না। তিনি তাদের আরও বোঝানোর চেষ্টা করে বললেন, তোমরা কি এতেও বিস্মিত হচ্ছ যে তোমাদেরই মতন একজন মানুষের মাধ্যমে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সতর্কবার্তা এসেছে? এটা তো এসেছে যাতে তিনি তোমাদের সাবধান করতে পারেন, তোমরা যেন আল্লাহকে ভয় করে চলো এবং তার অনুকম্পা ও রহমত লাভ করতে পারো। কিন্তু নূহ এর সম্প্রদায় তার এই দর্দভরা আহ্বানকে পাত্তাই দিল না। তারা তাকে চরমভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করল। সূরা হুদে এই ঘটনার বিশদ বর্ণনা এসেছে যে অবাধ্য কাফের প্রধানরা নূহ কে তুচ্ছতাচ্ছিল্য করে বলেছিল, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছু দেখছি না। আর আমরা দেখছি আমাদের মধ্যে যারা নিতান্তই অধম ও নিচু স্তরের, দরিদ্র, কোনো চিন্তা ভাবনা ছাড়াই কেবল তারাই তোমার অনুসরণ করছে। আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব বা বিশেষত্ব আমরা দেখছি না, বরং আমাদের চোখে তোমরা সবাই মিথ্যাবাদী। নূহ তখন তাদের বিবেককে জাগ্রত করার জন্য বললেন, হে আমার জাতি, তোমরা কি ভেবে দেখেছ, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে আসা স্পষ্ট প্রমাণ ও নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি, আর তিনি যদি আমাকে তার পক্ষ থেকে বিশেষ রহমত দান করে থাকেন যা তোমাদের চোখ এড়িয়ে গেছে, তবে কি আমি তা তোমাদের ওপর জোর করে চাপিয়ে দিতে পারি? শেষ পর্যন্ত তারা যখন সত্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করল, তখন আল্লাহর ফয়সালা নেমে এল। তারা নূহ কে মিথ্যাবাদী বলায় আল্লাহ তাআলা এক ভয়াবহ প্লাবনের মাধ্যমে সেই সত্য প্রত্যাখ্যানকারী অন্ধ সম্প্রদায়কে নিমজ্জিত ও ধ্বংস করে দিলেন। আর হযরত নূহ এবং তার সাথে যারা নৌকায় কিস্তিতে আরোহণ করেছিলেন, আল্লাহ তাআলা দয়াপূর্বক তাদের সবাইকে সেই মহাবিপদ থেকে উদ্ধার করলেন।